কথা বলি, এই সিভিকদের বদলি নিয়ে উনি যে অভিযোগ করছেন, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তার দপ্তরই এর সঠিক উত্তর দিতে পারবে। আর দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী রাজনৈতিকগতভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছেন, ওনাকে কিন্তু এখন সপ্তাহে 4 দিন নন্দীগ্রাম আসতে হচ্ছে। আগে উনি নন্দীগ্রামটা সামলাক, তারপরে উনি পুরো বাংলাটা ভাববেন। আর সর্বোপরি 26-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যে শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি সরে গেছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতেই স্পষ্ট। নন্দীগ্রামের তৃণমূলের বাপ্পাই তো গর্গমন হয়ে ভুলে গেছেন যে শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক, এবং তিনি আমাদের গর্ব। কারণ একজন অভিভাবক যেমন করে তার সংসারের প্রত্যেকটা সদস্যদের ভালো মন্দের দিকে নজর রাখেন, খেয়াল রাখেন, তেমনি করে শুভেন্দুবাবু নন্দীগ্রাম বিধানসভা জুড়ে প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণ মানুষের আপদে বিপদে দৌড়ে আসেন, তাদের খেয়াল রাখেন। আর তার জন্য তাকে বারবার নন্দীগ্রাম আসতে হয়। আপনাদের মমতা ব্যানার্জি তো 21 সালে হেরে গিয়ে যা বিদায় নিয়েছে, আর এমুখো হলো না। আর বলি বাপ্পাইত্যবাবু, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুবাবু চিন্তিত নয়। কারণ নন্দীগ্রামকে জেতাবে নন্দীগ্রামেরই সাধারণ মানুষ, যাদের পাশে প্রতিনিয়ত শুভেন্দুবাবু আছেন। তবে রাজনৈতিকভাবে তৃণমূল যে নন্দীগ্রামে একেবারেই দেউলিয়া হয়ে গেছে, এটার প্রমাণ কিন্তু আপনারা দিচ্ছেন। সিভিক ভলেন্টিয়ারদেরকে আপনারাই তো নিয়োগ করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আপনাদের দলদাসের মতো চটি চাটছে না। তাই যাদেরকে ঠিক অপ্রিয় মনে হচ্ছে তাদেরকে ট্রান্সফার করতে হচ্ছে। ধন্যবাদ। জয়দেব দাস।